আর এটাই একমাত্র উপায় পরীক্ষায় ভালো রেজাল্ট করার, হাইয়েস্ট রেজাল্ট করার। নোটস পড়লে শুধুমাত্র মুখস্থ করা হয়, পরীক্ষার আগে ঠিক এই সহজ লেখাটুকু তুই রিভাইজ কর। এটা যদি একটু ঘুরিয়ে আসে তাহলে কিন্তু তুই এটার উত্তর দিতে পারবি না। কোয়ালিটির লেখা তোকে শিখতে হবে আর কোয়ালিটির পড়া পড়তে হবে। দেখ, পরীক্ষার আগের দিন তোরা যদি শুধু বই পড়িস তাহলেও কিছু সমস্যার মধ্যে পড়বি, আবার যদি শুধু নোটস পড়িস তাহলেও কিন্তু তোরা সমস্যার মধ্যে পড়বি। আমি জানি যে পরীক্ষার সময় তোরা এটা ভাবিস যে শুধু বই পড়বো নাকি নোটস পড়বো, আর এই দুবিধায় তোদের পরীক্ষার পড়া সম্পূর্ণ হয় না এবং এইভাবে না সম্পূর্ণ পড়া করেই পরীক্ষা দিতে যাস আর রেজাল্ট খারাপ হয়। আজকের ভিডিওটা পুরো দেখ। আমি আজকের ভিডিওতে বলবো যে পরীক্ষার আগে তোরা কিভাবে পড়লে পুরো রেজাল্ট ভালো হবে এবং তার সাথে তোরা হাইয়েস্ট নাম্বার পাবি, এবং তার সাথে এটাও বলবো সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটির পড়া এবং সবচেয়ে ভালো রেজাল্ট কি করে করবি সেটাও আমি এই ভিডিওর লাস্টে বলবো। তো পুরো ভিডিওটা দেখ। মনে কর তোরা পরীক্ষার আগে শুধুমাত্র নোটস পড়ছিস। শুধু নোটস যদি পড়িস তাহলে শুধু নোটস পড়লে তোদের কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। নোটস পড়া ভালো, অবশ্যই ভালো, কেননা নোটসে পুরো ডেটাটা, পুরো পড়াটা সম্পূর্ণভাবে গুছিয়ে সুন্দরভাবে লেখা থাকে। কিন্তু একবার ভাব যে তুই শুধুমাত্র নোটস পড়লি আর ওই নোটসে যে সমস্ত লেখা আছে সেটা অ্যাকুরেট ডেটা না। কিছু কিছু তথ্য এমন দেওয়া আছে যেটা অসম্পূর্ণ বা ভুলও কখনো যদি দেওয়া থাকে। আমি বলছি না তুই মনে কর কারোর থেকে নোটসটা টুকেছিস, তখন ভুল হয়েছে, হতেই পারে। তো এই যে ভুল হলো এর জন্য কিন্তু তোর নোটসে কিছু এরর থেকে যায়, যে কারণে এটা যদি তুই পরীক্ষায় লিখিস নাম্বার কম পেতে পারিস। আবার মনে কর তুই যে নোটস পড়েছিস, তোর পড়ার ব্যাচের স্যার বা অন্য যেখান থেকেই হোক, তুই যেটুকু নোটস পড়েছিস সেই নোটসটা কিন্তু শুধুমাত্র তোর কাছে আছে বা তোর পারিপার্শ্বিক বন্ধুর কাছে আছে, যেটা পরীক্ষার সময় পরীক্ষায় তুই যার পাশে বসেছিস তার কাছে সে হয়তো সেই নোটটা পড়েনি। তো সে যেহেতু সেই নোটটা পড়েনি সে কিন্তু তোকে কোনো রকম সাহায্য করতে পারবে না ওই নোটস থেকে। তো তুই মনে কর নোটসের কোনো একটা লাইন লিখতে 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 ভুলে গেছিস, কেননা বেশিরভাগ ক্ষেত্রে নোটসে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় না। নোটস পড়লে শুধুমাত্র মুখস্থ করা হয়। তো নোটস পড়ে মুখস্থ ছাড়া কনসেপ্ট ক্লিয়ার যেহেতু হয় না, তাই তোর মুখস্থ বিদ্যার ওপর তুই যখন পরীক্ষা দিতে যাচ্ছিস, তাই পরীক্ষায় তুই কোনো একটা অংশ যদি না পারিস, না বুঝতে পারিস, তুই কাউকে জিজ্ঞেস করতেও পারবি না, কেননা তুই যেটাই জিজ্ঞেস করতে যাবি সেটা তো সে পড়েনি, তাই জানবে না, তুই সাহায্য পাবি না। কিন্তু তুই যদি বই পড়িস তাহলে যেমন কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। এবার বইতে পুরো ডেটাটা সম্পূর্ণ থাকে, বই পড়লেই কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়। কিন্তু বইটায় তো ছন্ন ছাড়া ভাবে সবকিছু থাকে, অগোছালো ভাবে সবকিছু থাকে, তাই এই অগোছালো জিনিসটাকে আগে গুছিয়ে নিতে হয় নোটসে। তো এর জন্য নোটস ভালো, বই পড়াটা খারাপ। কিন্তু বই যদি তুই পড়িস তাহলে কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার। পরীক্ষার সময় কেউ যদি তোকে একটু ধরিয়ে দিতে পারে তাহলে তুই লিখতে পারবি। ধরে নে তুই পুরোটাই একাই লিখবি। আমি বলছি না পরীক্ষার সময় কারো কাছে জিজ্ঞেস করবি, কেননা জিজ্ঞেস করলে সময় নষ্ট হয়। তো সময় নষ্ট করার জন্য তুই কারো কাছে জিজ্ঞেস করবি না, নিজে লিখতে থাকবি। আর এই যে নিজে লিখবি, এর মাঝখানে যদি কোথাও বেঁধে যায় তো কাউকে জিজ্ঞেস করলি। এই যে বেঁধে যাওয়ার সময় জিজ্ঞেস করলি, এটা কিন্তু একটা ভালো জিনিস যে তুই জিজ্ঞেস করছিস, তারও অসুবিধা হলো তুই বলে দিলি ঠিক আছে। কিন্তু পুরো লেখাটাই যে কারো দেখে লিখছিস এটা খুব বাজে জিনিস। এবার পরীক্ষার সময়, পরীক্ষার আগে বা পরীক্ষার ঠিক আগে থেকে কিভাবে পড়বি? দেখ, নোটস পড়লে ক্ষতিও আছে, ভালো আছে, আবার বই পড়লে ক্ষতিও আছে, ভালো আছে। কিন্তু পড়বি কিভাবে? পড়বি বইয়ের সাথে সাথে নোটস। কেমন? নিজে থেকে নোটস তৈরি কর। যদি নিজে থেকে নোটস তৈরি করতে পারিস তাহলে তুই সবকিছু পারবি। পরীক্ষা তোর কাছে জল ভাত হয়ে যাবে। বুঝতে পারলি? কিরকম? পরীক্ষার অনেক আগে থেকে বই পড় এবং এই পুরো বইয়ের পড়াটা ভালো করে তোর যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ওই পুরো পড়াটা নিজের মতো করে সহজে লিখে রাখ। আর এই যে নিজের মতো করে সহজে লিখে রাখলি, পরীক্ষার আগে ঠিক এই সহজ লেখাটুকু তুই রিভাইজ কর। আর যখনই পরীক্ষার আগে তোর নিজের লেখা, তুই নিজে নোটস বানানো তোরটা তুই রিভাইজ করছিস, তখন দেখবি সেটা আরো ইজিলি তোর মনে থাকবে। অনেক তাড়াতাড়ি তুই পরীক্ষায় সেটাকে ঠোঁটস্থ করে ফেলতে পারবি, যেটা তোর অনেক বেশি সুবিধাজনক হবে পরীক্ষার সময়। তাই পরীক্ষার আগে নিজের ওই বইয়ের পড়াটুকু নিজে থেকে নোটস কর। কিভাবে নোটস করবি, নোটস কিভাবে সাজাতে হয়, নোটস কিভাবে লিখতে হয় এবং পরীক্ষার সময় কিভাবে লিখতে হয়, সেগুলো তোদের আমি অন্য একটা ভিডিওতে বলবো। তোরা কে কে জানতে চাস যে কিভাবে অ্যান্সার লিখতে হয় বা কিভাবে নোট করতে হয়, তারা আমাকে কমেন্ট কর, আমি অবশ্যই পরের ভিডিওতে বলবো। আমি দেখতে চাই তোরা কতজন সিরিয়াসলি পরীক্ষার জন্য পড়ছিস, কেননা সামনে পুজো এবং পুজোর পরে কিন্তু তোদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক দিবি যারা, তারা সিরিয়াস হ, এখনো বলছি। তো নোটস কিভাবে করবি সেই বৃত্তান্ত সমস্ত কিছু বলবো। এবার বলি পরীক্ষার আগে কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে। পরীক্ষার আগে যেভাবে তুই পড়বি সেটা হলো, এই যে বইয়ের পড়াটা পড়ছিস সেটা এমন ভাবে পড়, সেটা এমন ভাবে জান, এমন ভাবে বোঝ যাতে পুরো নিখুঁত ডেটা তোর কাছে থাকে। পুরো বইটাকে খুঁটিয়ে পড়, বইয়ের কোনো অংশ বাদ দিবি না, যাতে শর্ট কোশ্চেন হোক, বড় কোশ্চেন হোক, যা কিছু আসুক
তোর মাথায় থাকবে গল্পের মতো করে, আর তুই সেখান থেকেই নিজের মতো করে লিখতে পারবি। নিজের মতো করে যদি না লিখতে পারিস তাহলে কিন্তু পরীক্ষায় কিচ্ছু হবে না। এই নিজের লেখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি আমার মতো করে বানিয়ে লিখতে পারবো, আমার কারোর সাহায্যের প্রয়োজন পড়বে না, এবং আমি কোনো নোটসের উপর নির্ভর করে থাকবো না। কেননা শুধুমাত্র যদি নোটসের উপর নির্ভর করে থাকিস তাহলে তুই নোটসে যে কোশ্চেনটা আছে, ধরে নে আমি একটা উদাহরণ দিচ্ছি মাধ্যমিকের জিওগ্রাফি থেকে, যে তোদের আসলো পরীক্ষায় যে জলপ্রপাতের পশ্চাদপসারণ বলতে কি বোঝো, চিত্রের সাহায্যে লেখো। তো এটা তুই একটা নোটস পড়েছিস, শুধুমাত্র নোটস পড়লে তুই এরই উত্তর দিতে পারবি। এটাই যদি একটু ঘুরিয়ে আসে তাহলে কিন্তু তুই এটার উত্তর দিতে পারবি না। তাই শুধুমাত্র নোটস পড়লে তাহলে কিন্তু তুই একটা কোশ্চেন যদি ঘুরিয়ে আসে বা কোশ্চেনটা যদি অন্য ফর্মে চলে আসে তাহলে কিন্তু লিখতে পারবি না। যেমন 2 নম্বরের কোশ্চেন হতে পারে 3 নম্বরে আসলো, 3 নম্বরের কোশ্চেন হতে পারে 5 নম্বরে আসলো, তাহলে তুই যদি নোটস পড়িস তাহলে কিন্তু নোটসে হয়তো সেটা 2 নম্বরেই লেখা ছিল, 3 নম্বরে করতে পারবি না। তাই এলাবোরেট করা এবং তার সাথে ছোট করা এবং বড় করাও তোকে শিখতে হবে। একটা জিনিস যখন বইটা পড়ছিস না, তখন বইটা পড়লে কিন্তু এই জিনিসটা খুব ইজিলি বোঝা যায় যে একটা অ্যান্সার যখন আমি লিখবো সেই অ্যান্সারটা কিভাবে লিখবো। অ্যান্সারটা 2 নম্বরের হলে যখন 3 নম্বরে লিখতে হবে তখন আমাকে কতটা বেশি ডেটা দিতে হবে, এবং আবার 2 নম্বরে আসলে কতটা কম ডেটা দিয়ে পুরো সলিড লেখাটা চলে আসবে। তো এই যে জিনিসটা না, কোয়ালিটির লেখা, এই কোয়ালিটির লেখা তোকে শিখতে হবে, আর কোয়ালিটির পড়া পড়তে হবে। শুধুমাত্র বই নিয়ে বসে থাকলে হবে না, কোয়ালিটির পড়া পড়তে হবে। যদি কোয়ালিটির পড়া পড়তে পারিস তাহলেই একমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, আর এটাই একমাত্র উপায় পরীক্ষায় ভালো রেজাল্ট করার, হাইয়েস্ট রেজাল্ট করার। এবং কারোর উপর নির্ভরশীল থাকলে হবে না, তোর নিজের পড়া তোকে নিজেকে করতে হবে। ভাই তুই এটা পড়, আমি এটা পড়ছি, দুজনে মিলে পরীক্ষায় লিখে ফেলবো, এই সব করতে যাবি না। কেননা পরীক্ষার সময় যদি তার সিট অন্য জায়গায় পড়ে বা সে যদি তোকে না বলে তখন তুই কি করবি? তো এই সমস্ত সমস্যার দিক থেকে দেখে আমি কিন্তু তোদের পাশে আছি অবশ্যই। যে কোনো জায়গায় যে কোনো ডাউট হোক একবার শুধু বলবি, সেটা নিয়ে ভিডিও আসবে। এবং ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, বা ফেসবুকে দেখলে ফলো করে রাখ। পরবর্তী ভিডিওগুলো কিন্তু খুব কাজের হবে, খুব ভালো হবে, যেগুলো তোদেরকে পড়াশোনার কাজে এবং তার সাথে জীবনের ক্ষেত্রেও অনেক বেশি সহায়তা করবে। আজকের মতো এইটুকুই।